হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নাভিয়া শিমু। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, তাই আর সকালে নাস্তার ঘরে তৈরি করিনি, বাহির থেকে খেলাম। আর এখন রান্না করব দুপুরের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো ডিম ভুনাটা আজ আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম একটা তো একটু রান্নাও করি, আপনাদের সাথে কথাও বলি, ভালো লাগবে। দেখুন, ডিমটা ভুনা করি আমি। আর একটু হলুদ আর একটু লবণ দিব। ডিমটা হালকা ভেজে নিলে কি দেখতে ভালো লাগে। অনেকে আপনার হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে ভুনা করে, আমি শর্টকাট করার জন্য এইভাবেই করি, আর আলাদা কোনো গ্যাঞ্জাম করি না আর কি। ডিমটার কালার যখন লাল হয়ে আসে না, দেখতে যা ভালো লাগে, খুবই নাইস। আমার ডিমটা হয়ে গেছে, এখন আমি একে একে তুলবো। ডিমটা তুলে পেঁয়াজটা হালকা লাল করবো, বেশি না। পেঁয়াজটা ছেড়ে দিলাম, সাথে কাঁচামরিচটা দিয়ে দেবো। পেঁয়াজটা হয়ে গেছে, এখন একে একে আমি মশলা দিব। মশলাটা আগে দিয়ে নিই। আদা রসুন বাটা দেবো সামান্য, হলুদ, কাঁচামরিচ দিয়ে ডিম ভুনা করছি মা। আন্টিদের সালাম দাও মা। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করো আপনারা সবাই কেমন আছেন। আমার মেয়ে দুষ্টামি, সারাদিনই দুষ্টামি করে। ধনিয়ার গুঁড়ো দিলাম, স্বাদ মতো দিব লবণ, স্বাদ মতো লবণটা দিব, দেন কষিয়ে নিই। ছাড়বো। ডিম খাবা? আচ্ছা নাও, তুমি একটা খাও, বাটিতে নিয়ে খাও, গরম। একটা ডিম খাবো। ডিমটা ছেড়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। ডিম ভুনা করলাম, ভাজি করলাম বাঁধাকপি, সিম ভর্তা। সেদিন করেছিলাম কাঁচামরিচ দিয়ে, আজকে করলাম শুকনো মরিচ দিয়ে, ভালোই লাগে। ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম, আর এখন বেগুন ভাজবো, তাহলে আমার শেষ। ওকে, তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। বেগুন ভাজবো, তো বেগুন আর ভাজি নেই, মুরগির মাংস রান্না করলাম, তো আজকে আর বেগুন ভাজবো না।